السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. সমাজে শুধু একটি বিশেষ সতর্কীকরণ এবং ভুল বিষয়ে সজাগকরণ। বিষয়টি হলো যে আমরা ফেসবুক জুড়ে আমরা দেখতে পাই, যদি কেউ ছবি দেয়, পোস্ট করে, বা কোনো আলেম একটা লেখা পোস্ট করেছেন, বা তার কোনো নেয়ামতের বর্ণনা দিয়েছেন, তো বা কেউ তার ছবিকে আপডেট করেছেন, আমরা তখন কি বলি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এক কথায় মাশাআল্লাহতে ভরে গিয়েছে। তো আরবের একজন সুযোগ্য আলেমে দ্বীন, তিনি আমাদেরকে সুন্দর একটা তালিম দিয়েছেন, তবে আরবিতে যেহেতু, সেজন্য আমি সেটারই খোলাসা করতে চাই। তো উনি বলছেন যে এই পদ্ধতি গলত। এরপর উনি ব্যাখ্যা করে বলছেন যে আসলে নেয়ামত দুই প্রকার। একটা হলো আপনার নিজের সাথে জড়িত নেয়ামত, আমার সাথে জড়িত নেয়ামত। যেমন আল্লাহ আমাকে ধন সম্পদ দান করেছেন, একটা সুন্দর চাকরি দিয়েছেন, গাড়ি, বাড়ি, নারী, অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। এভাবে অনেকেরই অবস্থা এ পর্যায়ের। তো একটা প্রকার নেয়ামত নিজের সাথে জড়িত, তার উদাহরণ বুঝতে পারেন। আর এক প্রকার নেয়ামত হলো অন্য ভাইয়ের সাথে জড়িত। যেমন ফেসবুকে যিনি স্ট্যাটাস দিয়েছেন, তার চেহারা সুন্দর, ভালো লেগেছে আপনাকে, বা তার আপডেট কপিটা ভালো, ফটো কপিটা ভালো লেগেছে, বা তার কোনো কথা ভালো লেগেছে, তখন আপনি কি বলবেন? নিজের নেয়ামতের বিষয়ে কি বলবেন, আর অন্যের নেয়ামত বিষয়ে, নেয়ামত প্রাপ্তির বিষয়ে কি বলবেন? তো উনি সতর্ক করছেন যে মাশাআল্লাহ যে আমরা বলে থাকি অন্যের কোনো নেয়ামত দেখে, এবং ফেসবুক যে আমাদের ভরে যায়, এটা গলত তরিকা। এখানে মাশাআল্লাহ বলা উচিত নয়। তবে নিজের নেয়ামত, নিজের সাথে সংশ্লিষ্ট নেয়ামতের বিষয়ে আপনি নিজে বলবেন মাশাআল্লাহ, বা আর একটু বাড়িয়ে বলেন মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেমন সূরা কাহফের ভিতরে দুই বন্ধুর কথা আল্লাহ উল্লেখ করেছেন। এক বন্ধু হলো গরিব, এক বন্ধু হলো দুটো বাগানওয়ালা, অর্থাৎ একেবারে সচ্ছল। তো ধনী বন্ধু গর্বিত হয়ে, অহংকার করে তার গরিব বন্ধুকে বলেছেন, আনা আকসারু মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফারা, আমি তোমার থেকে মালের দিক থেকে বেশি, এবং লস্করের দিক থেকেও আমি কি বেশি শক্তিশালী। এরপরে তার বাগানে ঢুকে বাগানকে দেখে সে খুশিতে আহ্লাদে আত্ম অহংকারী হয়ে বলেছিল, মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, আমার ধারণা হয় না, মনে হয় না যে এই বাগান কখনোই ধ্বংস হবে। ওয়া মা আযুন্নু আস-সাআতা কায়িমা, আর আমি মনে করি না যে কিয়ামত প্রতিষ্ঠিত হবে। এরপর বলেছিল, যদি আমাকে ফিরে যাওয়াই লাগে, কিয়ামত যদি হয়ে থাকে, সংগঠিত হয়ও, আমি এর থেকে আরো ভালো অবস্থান পেয়ে যাব। এখানে যেমন সে ভিআইপি, ওখানে ভিআইপি থাকবে। তো এই যে কথাগুলি সে বলেছিল ধনী বন্ধু, তো গরিব বন্ধু তাকে বলেছিল, আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব, তুমি কি কুফরি করলে ওই সত্তার সাথে যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, সুম্মা মিন নুতফাতিন, অতঃপর বীর্য দিয়ে, সুম্মা সাওয়াকা রাজুলা, এরপর তোমাকে হৃষ্টপুষ্ট একজন যুবকে পরিণত করেছে, তার সাথে তুমি কুফরি করলে। এরপরে এই গরিব বন্ধু তাকে তরিকা শিখিয়েছিল যে কি বলা লাগবে আল্লাহর নেয়ামত প্রাপ্ত হলে। এরপর বলছে, ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মাশাআল্লাহ, যদি তুমি বলতে, বা কেন তুমি বললে না যখন তোমার জান্নাতে প্রবেশ করেছিলে, মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কেন তুমি বললে না? ইন তারানি আনা আকাল্লা মিনকা মালান ওয়া ওয়ালাদা, যদি তুমি মনে করে থাকো যে আমি তোমার থেকে মালে এবং সন্তান সহিত কম। তো এই সূরা কাহফের আয়াত থেকে আমরা কি বুঝলাম, যে যদি নিজের সম্পদ হয়, নিজের সাথে সংশ্লিষ্ট নেয়ামত হয়, তাহলে এই নেয়ামত দ্বারা গর্বিত হওয়া যাবে না, অহংকার করা যাবে না, অন্যের প্রতি অহংকার প্রদর্শন করা যাবে না, বরং এই নেয়ামতের শুকরিয়া হিসেবে বলতে হবে
মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে মাশা আল্লাহ কোথায় বলতে হবে? আমরা আশা করি লোকেশনটা পেয়েছি। সূরা কাহফের 29 নম্বর আয়াতে এই ঘটনা বর্ণিত হয়েছে যে তার বন্ধু তাকে শিক্ষা দিয়েছেন, ওয়ালাউ দাখালতা জান্নাতা কুলতা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি বললে না যখন জান্নাতে প্রবেশ করেছিলে মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে আল্লাহ যা চেয়েছেন, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো শক্তি নাই আল্লাহর সাহায্য ছাড়া, মানে কোনো আনুগত্য করার ক্ষমতা নাই, নেয়ামত অর্জনের ক্ষমতা নাই আল্লাহর শক্তি ছাড়া। তাহলে আর বুঝতে পারলাম মাশাআল্লাহ নিজের নেয়ামতের সাথে সংশ্লিষ্ট বিষয় বলতে হয়, আর অন্যের ক্ষেত্রে মাশাআল্লাহ বলতে নেই। ওই শেখ বলছেন এবং কথাটা বাস্তব। বড় এখানে কি বলতে হয়? বারাকাল্লাহু ফিক। তার এলেমে খুশি হয়েছেন, তার আলোচনায় খুশি হয়েছেন, তার চেহারা শুরুতে খুশি হয়েছেন, আপনি বলেন বারাকাল্লাহু ফিক। এটাই দলিল সম্মত। কারণ মুসনাদ আহমদ, ইবনে মাজাহ, বিশেষ করে ইবনে মাজাহ 2844 নম্বরের হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী গোসল করতে নেমেছেন পানিতে। তো গোসল করলে স্বাভাবিক শরীর উন্মোচিত হবেই। তো উনি এটা দেখে বলেছিলেন যে আল্লাহর কসম, এরকম আমি কোনো সুন্দর ব্যক্তি দেখিনি, ওয়ালা জিলদা মুখাব্বাত, এমনকি সুন্দরী নারী, পর্দানশীল নারী, যুবতী নারীর চামড়াও এরকম আমি সুন্দর দেখিনি, স্কিনটা এত সুন্দর, এরকম আমি কোনো যুবতী নারীর চামড়া দেখিনি, স্কিন দেখিনি। মানে তাকে সুন্দর লেগেছে তার চেহারা স্বরূপ। এরপরে উনি কি অসুস্থ হয়ে পড়েন, মানে তাকে জ্বর চলে আসে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এই বার্তা ঘিরে রাসূল সাল্লাল্লাহু বলে যে তোমরা কাকে এই বিষয়ে সন্দেহ করো? তখন যিনি বলেছিলেন তাকে তার বিষয়ে এটা বলা হয় যে উনি এরকম কথা বলেছিলেন, মানে সাহল বিন হুনাইফ ছিলেন ওই সাহাবী, মানে যিনি আক্রান্ত হয়েছিলেন, মানে চক্ষু আক্রান্ত হয়েছিলেন, বদনজর লেগে গিয়েছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা মা ইয়াকতুলু আহাদুকুম সাহিবাহু, কেন, কি কারণে তোমাদের একজন তার সাথী ভাইকে হত্যা করে? তারপরে তাকে লক্ষ্য করে বলছেন আল্লাহ বারাকতা, তুমি তাকে বরকতের দোয়া করলে না? অন্য বর্ণনায় এসেছে যে ইযা রাআ আহাদুকুম মিন আখিহি মা ইউজিবু ফালইউবাররিক আলাইহি, যদি কেউ তোমাদের তার ভাই থেকে এমন কিছু দেখে যা তাকে আনন্দিত করে, পছন্দ লাগে, মানে অভিভূত হয়েছে তার ভাইয়ের কোনো কিছু দেখে, ফালইউবাররিক আলাইহি, তাহলে সেজন্য বরকতের দোয়া করে। মানে মাশা আল্লাহ বলতে বলা হয়নি, বরং বরকতের দোয়া করতে হবে। তাহলে কি করতে হবে? বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু আলাইক ইত্যাদি কথা, বরকতের বিষয়টা যেন উল্লেখ থাকে। তো এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মাশা আল্লাহ বলতে পারেননি, যেটা আমরা সচরাচর বলে থাকি এবং ফেসবুক ভরে দেই কারো প্রশংসা করতে গিয়ে সংক্ষেপ আকারে আমরা বলি মাশা আল্লাহ, মাশা আল্লাহ, মাশা আল্লাহ। তো আজকে আমরা বুঝতে পারলাম যে এই পদ্ধতি গলত পদ্ধতি, এই পদ্ধতি সঠিক নয়। এবং ওই আলমকে ধন্যবাদ যিনি সতর্ক করেছেন, কারণ এই ভুলের ভিতরে আমরা প্রায় সবাই রয়েছি, 99% লোকই এই ভুলের সাথে জড়িত। তো যাই হোক, সংক্ষিপ্ত আকারে আবারও বলছি যে নিজের সাথে সংশ্লিষ্ট নেয়ামতের বিষয়ে আপনি আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করতে পারেন আল্লাহর নেয়ামতের। অনুরূপভাবে আপনি বলতে পারেন মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বা অন্তত বলবেন মাশা আল্লাহ আপনার নেয়ামতের বিষয়ে। কিন্তু অন্যের সাথে সংশ্লিষ্ট নেয়ামতের বিষয়ে আপনি কি বলবেন? মাশা আল্লাহ না বলে আপনি বলবেন বারাকাল্লাহু ফিহি ওয়া বারাকাল্লাহু আলাইহি ওয়া বারাকাল্লাহু আলাইহি, এরকম কিছু একটা বরকতের দোয়া থাকবে। আর আমরা তো জানি স্বামী স্ত্রী যখন তারা নতুন বিবাহিত হয় তখন তাদের জন্য কি বলা লাগে? বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। দেখেন এখানেও বরকতের দোয়া রয়েছে। তো বারাকার দোয়া করতে হবে, মাশা আল্লাহ বলা ঠিক নয়। আশা করি সমাজ শুদ্ধি আমরা বুঝতে পেরেছি যে মানে কোথায় মাশাআল্লাহ বলতে হবে, কোথায় বারাকাল্লাহ বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্ববিষয়ে আমাদেরকে সুন্নাহ মোতাবেক আমল করতে তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।